নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় তছনছ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। বুধবারের এই প্রাকৃতিক বিপর্যয়ে ইতোমধ্যে ৩৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনও নিখোঁজ প্রায় ৯০০ মানুষ। হিমবাহ ধসের পর চীন ও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেন্দে নদীতে কাদা ও ধ্বংসস্তূপ তীব্র বেগে ধেয়ে এলে এই বিপর্যয় শুরু হয়। পরবর্তী সময়ে এই ক্ষিপ্র স্রোত বোতেকোশি ও ত্রিশুলি নদীর আশেপাশের জনপদ, শহর ও বাজারে আঘাত হানে। নেপাল পুলিশ ৩৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিখোঁজ ৩০০ জনের মধ্যে ভারতের ১৪২ জন নাগরিক সহ অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার পর্যটকেরাও রয়েছেন। তিব্বতের জিরং শহরে ৩ জন নিহত এবং ৫ শতাধিক নিখোঁজ রয়েছেন। বন্যার তীব্র স্রোতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ভেসে গেছে। রেড ক্রসের মতে কিছু গ্রাম ও বাজার এলাকা মানচিত্র থেকে পুরোপুরি বিলীন হয়ে গেছে। ভারতের উত্তর প্রদেশ ও বিহারের সীমান্তবর্তী জেলাগুলোতেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। আকাশপথে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে এক সময়ের ব্যস্ত গ্রামগুলো এখন কেবলই কাদার স্তূপ। বহুতল ভবনের নিচতলা পর্যন্ত কাদায় ডুবে গেছে। নেপাল সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং উদ্ধারকারীরা বুক সমান কাদা ভেঙে বেঁচে থাকা মানুষদের সন্ধান করছেন। ইসিমোর এর জলবায়ু ঝুঁকি বিশেষজ্ঞ চিয়াংগং ঝাং সতর্ক করেছেন যে নদীর উজানে ধসে পড়া কাদা ও ধ্বংসস্তূপ আটকে জমে আছে। এই কৃত্রিম বাঁধ ভেঙে যে কোনো মুহূর্তে দ্বিতীয় দফায় আরও একটি ভয়াবহ বন্যা ধেয়ে আসতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণেই হিমালয় অঞ্চলে এমন চরম প্রাকৃতিক দুর্যোগের পুনরাবৃত্তি ঘটছে বলে বিজ্ঞানীরা জানিয়েছে।